এই যে ডিজিটাল লিটারেসি বলেন বা এখানে নতুন নিউ মিডিয়া লিটারেসিও বলা যায় এটাকে। এখন আর জগৎটা ওই জায়গাতে নাই যে টিভি মিডিয়াতে কি বলছে বা পত্রিকাতে কি বলছে বা আপনার স্থানীয় সংবাদদাতা কি বলছে, বরং এখানে গ্রামের একটা লোক ইউটিউব চ্যানেল খুলে একটা গুজব চড়াইতে পারে। ফেসবুকে যা প্রত্যেকের হাতে ফেসবুক আছে, সে এই কাজটা করতে পারে। তো আমার মনে হয় যে এই নিউ যে সময়ের নতুন সময়ের যে চ্যালেঞ্জটা আছে, ওই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য আপনাদের ক্যাপেবল করে তোলা হচ্ছে এবং অন্যদেরকেও ক্যাপেবল করে তোলা হবে। সরকারি বিভিন্ন অর্গানে যেখানে এই কাজগুলো রিলেটেড আছে, বিশেষ করে আমার মন্ত্রণালয়তে আছে, অনেকগুলো মন্ত্রণালয় রিলেটেড এই কাজগুলো আছে, যেখানে যে তথ্য বা অপতথ্যের বিষয়টা আছে। এছাড়াও সেক্রেটারিয়েট থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে এটার বাস্তবতা আছে যে এখানে আসলে অপতথ্য মোকাবেলার দরকার আছে। তো এই জিনিসগুলো আমি মনে করি যে পরবর্তীতে অনুষ্ঠিত হবে এবং প্রশিক্ষণ কর্মকাণ্ড কর্মসূচি চালু থাকবে। আর বাংলাদেশে যে গুজব অপতথ্য আছে সেটা শুধুমাত্র সেন্ট্রালি বা ভারত থেকে আসে এরকম না। এখনো আমরা যেটা দেখতে পাচ্ছি যে গ্রামাঞ্চলে অনেকেই এখনো আছেন যারা গত যে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এটা তারা মনে প্রাণে মেনে নেন নাই। তো ওখান থেকে এমন ভাবে অপপ্রচার চালানো হচ্ছে যে মনে হচ্ছে এই ইভেন্ট কোনোদিন ঘটে নাই, বরং এখানে একটা উল্টো ঘটনা ঘটছে। স্টুডেন্টরাই মূলত হচ্ছে পুলিশকে মেরে ফেলছে এবং স্টুডেন্টরা আসলে জোর করে ক্ষমতা দখল করছে, এরকম কিছু বয়ান আপনারা দেখবেন স্থানীয় জায়গা থেকে আসতেছে। তো এরকম ভাবে আমি বলতেছি না আপনারা পলিটিক্যাল জায়গা থেকে আপনারা এটাকে ডিল করেন, কিন্তু যেটা মিথ্যা তথ্য এবং অপতথ্য, এটাকে আপনাদেরকে মোকাবেলা করতে হবে। এবং এটার সাথে ধর্মীয় কিছু ইস্যু আছে। আমি মনে করি বাংলাদেশের সমাজ যেহেতু ধর্মীয়, একটা আবেগ আছে মানুষের ভিতরে। তো ওই আবেগকে পুঁজি করে অনেক সময় অনেক কর্মকাণ্ড হয়, যেটা হচ্ছে স্থানীয় জেলার বা অঞ্চলগুলোতে হয়। সেখানে আমি মনে করি যে তথ্য অফিসারদেরকে এই আপনাদের যে প্রশিক্ষণের সূত্রে আপনাদেরকে স্ট্রং ভূমিকা নেওয়ার আছে। কারণ সোশ্যাল আনরেস্ট যেটা তৈরি হয়, বিশেষ করে ধর্মীয় বিভিন্ন সেক্ট অথবা একজন ইমামকে আমার পছন্দ হইলো না, তাকে আমি একটা অভিযোগ দিয়ে তাকে মারধর করা হইলো, অথবা তার বিরুদ্ধে অভিযোগ আছে, এটা আসলে প্রমাণিত না, কিন্তু ওইখানে একটা এক ধরনের ক্ল্যাশ তৈরি হইলো। এটা কিন্তু আর একটা স্থানীয় জায়গাতে থাকে না। তো একটা অপতথ্য বা একটা মিথ্যা নিউজ কিন্তু আসলে একটা শুধু ব্যক্তির ক্ষতি করে না, বরং একটা সোসাইটির পুরো ফেব্রিকটা নষ্ট করে দেয়। এবং এটা খুব ধীরগতিতে হলেও এটা বাংলাদেশে এটা শুরু হয়েছে এবং আমি মনে করি যে আরো দিন যত যাবে এই টেনশনটা বাড়তে থাকবে। যে অবাধ প্রবাহের কথা আমরা বলি, কিন্তু অবাধ প্রবাহের সাথে সাথে গুজব অপতথ্য, ভুয়া নিউজ, ভুয়া তথ্য সবকিছু আসবে এবং এটাকে আপনার যদি ফিল্টার করতে হয়, আপনাকে ম্যাথোডোলজিক্যাল ট্রেনিং যেটা এখন দেওয়া হচ্ছে, এটাও মাত্র শুরু। আপনাকে আরো ভালো মতো ইকুইপড হতে হবে এবং এই অপতথ্য এবং ভুয়া সংবাদ নিউজ এগুলোকে মোকাবেলার জন্য আপনাদেরকে যোগ্য হয়ে উঠতে হবে।